নমস্কার বন্ধুরা, আমি চন্দনা বলছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি একটি শাকের রেসিপি বানাচ্ছি, যার নাম পুঁই শাক রায়তা। আপনারা দেখুন আর ভালো লাগলে লাইক করুন। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে পেঁয়াজ। এখন আমরা কাটছি, আপনি দেখুন। বন্ধুরা, আমি পেঁয়াজটা কাটছি, এইভাবে আপনারা কাটবেন। বন্ধুরা, এবার আমি পুঁই শাক কাটছি। বন্ধুরা, এটা সর্ষে পোস্ত, এটা এখন আমি পেস্ট করব। সর্ষে পোস্ত পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি গ্যাস জ্বালছি। এবারে কড়াই বসালাম, আমি একটু জল দিলাম। জলটা 5 মিনিট মতো ফুটবে। জল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে অল্প একটু নুন দিলাম। এবার 500 খানি পুঁই শাক, পুঁই শাকটা তুললাম। এবার আমি নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলছি, কতটা সিদ্ধ হয়েছে দেখুন। প্রায় সিদ্ধ হয়েই গেছে, দেখছি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে দেবো, একটু ঝুড়িতে ছেঁকে দিচ্ছি। আমি এবার সিদ্ধ কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে আমি রান্নাটা চাপাচ্ছি। বন্ধুরা, এই যে ছেঁকে নিয়ে এসেছি, দেখছেন সেদ্ধটা ছেঁকে নিয়ে এসেছি, শাক সেদ্ধটা ছেঁকে নিয়ে এসেছি। কড়া তেতে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিচ্ছি কড়াইতে। তেলটা ভালো করে গরম হবে, তেলটা ভালো করে গরম হবে। তেল গরম বন্ধুরা, এবার তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ দিলাম, কিছুটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ নুন দিয়ে দিবেন। এবার আমি পেঁয়াজটা ভাজছি। বন্ধুরা, এরকম আপনারা নাড়তে থাকুন যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রঙের হচ্ছে। বন্ধুরা, আবার দেখুন আমার পেঁয়াজটা কেমন ভাজা হয়েছে। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটা দিলাম। এটা একটু নাড়া হলে একটু 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার একটু হালকা মিষ্টি 1 চামচ মিষ্টি দিয়ে দেবেন। 500 পুঁই শাকে 1 চামচ মিষ্টি। এবার মশলাটা দেখছেন তো আমার কষা হয়ে গেছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ শাকটা তুলে দেবো। এবার আমি অল্প হালকা সিমে দিয়ে আমি এটা নাড়ব। এবার বন্ধুরা, এবারে এইভাবে আপনারা নাড়তে থাকুন। একটু গ্যাসের স্পিডটা একটু বাড়িয়ে দিন। বন্ধুরা, আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমি একটু ভাজা জিরা গুঁড়া দেবো। অল্প একটু জিরা গুঁড়া দিয়ে নেড়ে এবার নামিয়ে দেবো। হয়ে গেছে আমার রেসিপিটি, হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন। আপনি এতে একটু চিংড়ি মাছ অথবা মাছের মাথা দিয়ে করতে পারেন, আরও ভালো লাগবে। বাবু, দেখে দেখতো পুঁই শাকের তরকারিটা কেমন হয়েছে।
মেটুলো কি কেমন? আমার ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। কাটো। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা বলছি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি একটি শাকের রেসিপি বানাচ্ছি, যার নাম পুঁই শাক রায়তা। আপনারা দেখুন, আর ভালো লাগলে লাইক করুন। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে পেঁয়াজ। এখন আমরা কাটছি, আপনি দেখুন। বন্ধুরা, আমি পেঁয়াজটা কাটছি, এইভাবে আপনারা কাটবেন। বন্ধুরা, এবার আমি পুঁই শাক কাটছি। বন্ধুরা, এটা সর্ষে পোস্ত, এটা এখন আমি পেস্ট করব। সর্ষে পোস্ত পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি গ্যাস জ্বালছি। এবারে কড়াই বসালাম, আমি একটু জল দিলাম। জলটা 5 মিনিট মতো ফুটবে। জল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে অল্প একটু নুন দিলাম। এবার 500 খানি পুঁই শাক, পুঁই শাকটা তুললাম। এবার আমি নেড়ে ঢাকনা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলছি, কতটা সিদ্ধ হয়েছে দেখুন। প্রায় সিদ্ধ হয়েই গেছে, দেখছি সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে দেবো, একটু ঝুড়িতে ছেঁকে দিচ্ছি। আমি এবার সিদ্ধ কড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্নাটা চাপাচ্ছি। বন্ধুরা, এই যে ছেঁকে নিয়ে এসেছি, দেখছেন সেদ্ধটা ছেঁকে নিয়ে এসেছি, শাক সেদ্ধটা ছেঁকে নিয়ে এসেছি। কড়া তেতে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিচ্ছি কড়াইতে। তেলটা ভালো করে গরম হবে, তেলটা ভালো করে গরম হবে। তেল গরম বন্ধুরা, এবার তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ দিলাম, কিছুটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ নুন দিয়ে দিবেন। এবার আমি পেঁয়াজটা ভাজছি। বন্ধুরা, এরকম আপনারা নাড়তে থাকুন যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রঙের হচ্ছে। বন্ধুরা, আবার দেখুন আমার পেঁয়াজটা কেমন ভাজা হয়েছে। এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটা দিলাম। এটা একটু নাড়া হলে একটু 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার একটু হালকা মিষ্টি 1 চামচ মিষ্টি দিয়ে দেবেন। 500 পুঁই শাকে 1 চামচ মিষ্টি। এবার মশলাটা দেখছেন তো আমার কষা হয়ে গেছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ শাকটা তুলে দেবো। এবার আমি অল্প হালকা সিমে দিয়ে আমি এটা নাড়ব। এবার বন্ধুরা, এবারে এইভাবে আপনারা নাড়তে থাকুন। একটু গ্যাসের স্পিডটা একটু বাড়িয়ে দিন। বন্ধুরা, আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমি একটু ভাজা জিরা গুঁড়া দেবো। অল্প একটু জিরা গুঁড়া দিয়ে নেড়ে এবার নামিয়ে দেবো। হয়ে গেছে আমার রেসিপিটি, হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন। আপনি এতে একটু চিংড়ি মাছ অথবা মাছের মাথা দিয়ে করতে পারেন, আরও ভালো লাগবে।
বাবু দেখে দেখো পুঁই শাকের তরকারিটা কেমন হয়েছে। হ্যাঁ ঠিক হয়েছে, তুমি একটু লো। কি কেমন? কেমন? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। কাটো।